أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিবল পৃথিবীর সকল দাহন। আশারে আশারে ভিজল মরু, সাহারা পেল ছায়া তোর। তুমি দিলে রহমের সাপ, দ্বার খুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले या न वो शै जैसे अल्लाह मिले। बलगल उला बेकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা। প্রশংসা আদায় করে নিলাম মহান রব্বুল আলামিনের শনে, যিনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আমার ঈমান বিষয়। ঈমান আনতে হবে আল্লাহ রব্বুল আলামিনের উপর, এই কথার উপর বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের উপর। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলে। ওয়া কুনতুম আমওয়াতান, একদিন মৃত্যু অবস্থায় ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু ঘটাবো। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের জীবন ফিরিয়ে দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছে আসতে হবে। তুমি যাই হও না কেন, তোমাকে আমার কাছে আসতে হবে, কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো আর তোমাদেরকে আমি জীবন দিয়ে দেব। আমার কাছে আসতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়া করব। বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, নাজিল করে মানুষদেরকে সতর্ক বাণী প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন যে মানুষ তোমরা বোঝো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাকে আসতে হবে। সুতরাং পৃথিবীর জমিনে আমাকে আমার প্রতি মানানো, আমাকে বিশ্বাস করো, তাকওয়া অবলম্বন করো আমার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু, যে ব্যক্তি অস্বীকার করবে, ওয়া কাযযাবু, যে ব্যক্তি মিথ্যায় প্রতিপন্ন করবে আমি যা নাজিল করেছি কুরআনুল কারীম, আমি যা নাজিল করেছি আয়াতগুলি, এই আয়াতগুলিকে যারা অস্বীকার করবে, আমি যা কথাগুলি বলেছি কুরআনুল কারীমে এইগুলিকে যারা অস্বীকার করবে, অমান্য করবে, মিথ্যায় প্রতিপন্ন করবে, বেআয়াতিনা, আমার নিদর্শনাবলী, উলাইকা আসহাবুন নার, তাহার সঙ্গী হবে জাহান্নাম। সে জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জাহান্নামের মধ্যেই সে থাকবে। তার সঙ্গী হবে কি? জাহান্নাম। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, জাহান্নাম থেকে তারা বাহির হতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। হাদিস শরীফ এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমানতু বিল্লাহি, আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলির প্রতি ঈমান আনতে হবে। ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে আর এক জীবন আছে, এই কথার প্রতি ঈমান আনতে হবে।
তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই কথার উপর সাক্ষ্য দিতে হবে। কি সাক্ষ্য দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যদি ঈমান না থাকে সে মুসলমান হতে পারে না। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আজকে আমরা আল্লাহকে বাদ দিয়ে অনেক শিরকি কাজের প্রতি, শিরক যেগুলি সেগুলির প্রতি আমরা বিশ্বাস করি, ঈমান আনি। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, এই কথার উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে 1 নম্বর 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, কুরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলেন, হাদিস থেকে আলোচনা করতেছিলেন, হাদিস থেকে মেরাজের ঘটনা আলোচনা করতেছিলেন। মেরাজের ঘটনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহর নবী পবিত্র বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভ্রমণ করেছিলেন। বাইতুল মামুর ভ্রমণ করেছিলেন। এরপরে হলো আরশে মুআল্লা ভ্রমণ করেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, মিরাজ করেছিলেন। এই কথাগুলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতেছিলেন। আলোচনা শেষে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, এক ইহুদি দাঁড়িয়ে বলল, ইহুদি পাশ দিয়ে যাচ্ছিল, ইহুদি দাঁড়িয়ে বলল, এই কথাগুলিকে আমি বিশ্বাস করি না। ইহুদি বলেছিল, আপনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনি যে বলেন আল্লাহর নবী মেরাজ করেছেন, আল্লাহর নবী কেমনে করে প্রথম আসমানে পৌঁছিতে পারেন, কেমনে করে দ্বিতীয় আসমানে পৌঁছিতে পারেন, কেমনে করে চতুর্থ আসমানে পৌঁছিতে পারেন, কেমনে করে আরশে মুআল্লা পৌঁছিতে পারেন, আবার সেখান থেকে বিদায় নিতে পারেন, আবার এসে তিনি দেখতে পারেন যেখান থেকে উজু করে গিয়েছেন উজুর পানি গড়গড়ে যাচ্ছে। এই কথাগুলিকে আমি বিশ্বাস করতে পারি না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথার উপর বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী মিরাজ গিয়েছিলেন, এই কথার উপর বিশ্বাস করতে হবে। পৃথিবীর জমিনটাকে বড় মনে করা যাবে না। জেগা জিলেগা নেকি দুনিয়া নেহি হ্যায়, জেগা জিলেগা নেকি দুনিয়া নেহি হ্যায়, ইয়া ইবারত কি জায়গে তামাশা নেহি হ্যায়। ও ইহুদি, তুমি পৃথিবীর জমিনটাকে ভোগ বিলাসের জায়গা বানিয়ে নিয়েছো। এই পৃথিবীর জমিনটাকে তুমি মনে করছো এই জায়গাটা আপন, এই জায়গাটা আপন নয়। এই জায়গাটা হলো ক্ষণস্থায়ী জায়গা। এই জায়গায় আমি যা বলতেছি হাদিস থেকে বলতেছি, আল্লাহর নবী মিরাজ গিয়েছিলেন। ইহুদি বলল, এটা আমি মেনে নিতে পারি না।
যে আল্লাহর নবী মক্কা থেকে আবার 7 আসমান পাড়ি দিলেন, এরপরে হলো আরশে মুআল্লায় গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, আবার আসলেন, এসে দেখলেন উজুর পানি গড়িয়ে যাচ্ছে। এ কথাকে আমি বিশ্বাস করি না, মেনে নিতে পারি না। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রতি মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মন খারাপ করে বসলেন যে আমি যা বলতেছি সত্য বলতেছি, কিন্তু ইহুদি বলতেছে এগুলিকে মেনে নেওয়া যাবে না। ইহুদি এই কথা বলে বাড়িতে গেলেন। যখন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার জন্য খাবারের ব্যবস্থা করো। স্ত্রী বললেন, খাবারের ব্যবস্থা করতেছি, আমি তাড়াতাড়ি অতি শিগগির খাবারের ব্যবস্থা করতেছি, রান্নার ব্যবস্থা করতেছি, তোমাকে আমি গরম গরম খাবার দেব, খাবারের ব্যবস্থা করতেছি। ইহুদি বলল, তুমি খাবারের ব্যবস্থা করো, রান্না করো, আমি গরম গরম খাবার খাবো। তুমি রান্না করো, আমি গোসলটা সেরে আসতেছি, গোসল করার জন্য যাচ্ছি। পাশে নদী, নদীতে যখন গোসল করতে গেল ইহুদি, নদীতে গোসল করতে গিয়ে ইহুদি ডুব দিল পানিতে গোসল করার জন্য। পানিতে যখন ডুব দিল, পানিতে ডুব দিল, ডুব দিয়ে যখন মাথা উত্তোলন করলো, ইহুদি দেখতে পারল সে আর পুরুষ নাই, সে মহিলা রূপে পরিবর্তন হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলেন, আমি ছিলাম পুরুষ, আমি কেমনে করে মহিলা হলাম? সুন্দরী যুবতী মহিলাতে পরিণত হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলেন ইহুদি, চিন্তায় পড়ে গেল, আমি যখন ডুব দিতেছিলাম পানিতে তখন কোনো মহিলা এখানে গোসল করে নাই, এখন দেখতেছি অনেকগুলো মহিলা চতুর্দিকে গোসল করতেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পানির থেকে যখন মহিলা উত্তোলন হলো, ইহুদি মহিলা হয়ে গেল। এই মহিলা পানির থেকে যখন উপরে উঠলো, চিন্তায় পড়ে গেল, এই জায়গাটা আমি তো দেখি নাই, এই জায়গায় আমি গোসল করতে আসি নাই, এই জায়গাটা আমি দেখি নাই, এটা আবার কোন জায়গা? আমি তো এই জায়গায় গোসল করতে আসি নাই, আমি ছিলাম পুরুষ, হলাম মহিলা। আমি যেখানে ডুব দিয়েছি আমার বাড়ির পাশে নদীতে আমি ডুব দিয়েছি, আমি তো ওই জায়গায় ছিলাম, কিন্তু আমি কোন জায়গায় আসলাম এই জায়গা তো আমি চিনি না। পুরুষ আমি মহিলাও ছিলাম না, এই জায়গায় গোসল করতেও আসি নাই, কেমনে করে আমি মহিলা হয়ে গেলাম? কেমনে করে আমি এই জায়গায় পৌঁছিলাম? এটা তো আশ্চর্য হওয়ার কথা। ছিলাম পুরুষ, হলাম মহিলা, গোসল করতে নামলাম এক জায়গায়, পৌঁছিলাম আর এক জায়গায়। অবাক হওয়ার কথা নয়? অবাক হয়ে, কিন্তু নদীর কিনারায় থাকলে তো হবে না, বাড়ির খোঁজ তো অনুসন্ধান করতে হবে। এখন তো নারীতে পরিণত হয়েছে, সুন্দরী এক যুবতী নারীতে পরিণত হয়েছে। যুবতী নারী যখন বাড়ির অনুসন্ধান শুরু করল, যুবতী নারী হাঁটতেছে, পেছনে পেছনে একজন পুরুষ ধাওয়া করতেছে যুবতী নারীর পেছনে পেছনে। সুন্দরী যুবতী নারী হাঁটতেছে, পেছনে পেছনে একজন যুবক ধাওয়া করতেছে। যখন যুবকের বাড়ির কাছাকাছি পৌঁছে গেল, ওই যুবক বলে দিল, ও নারী যুবতী, আমি তো পাপের কাজ করি নাই, জীবনে পাপের কাজ করি নাই, কিন্তু তুমি যদি রাজি না হও আমি পাপের কাজ করে বলবো, তার চাইতে তুমি রাজি হও, আমি তোমাকে বিবাহ করে নেই, তুমি রাজি হয়ে যাও। ইহুদি নারী চিন্তায় পড়ে গেল, আমি ছিলাম পুরুষ, কি ছিল? আমি ছিলাম পুরুষ, এখন হলাম নারী,
আমি সুন্দরী নারী রূপে পরিণত হয়েছি। আমাকে যে ধাওয়া করেছে আমার সামনে হাজির এক যুবক, আমিও ছিলাম যুবক, এও হলো যুবক, কিন্তু আমাকে নারী রূপে পরিবর্তন করা হয়েছে, আমি হয়েছি যুবতী। আমি যদি প্রস্তাবে রাজি না হই, যুবক আমাকে ছাড় দেবে না, ফায়সা কাজে কুকর্ম কাজে লিপ্ত হয়ে যাবে। যুবতী ইহুদি নারী রাজি হয়ে গেল। নারী যখন রাজি হয়ে গেল, দুজনের মধ্যে বিবাহ বন্ধন হয়ে গেল। বিবাহ বন্ধন যখন হয়ে গেল, ঘর সংসার শুরু হলো। 11টি পুত্র সন্তান হলো। 11টি পুত্র সন্তান যখন থাকলো, দেখতে দেখতে 17 বছর যখন কেটে গেল, এইভাবে 17 বছর যখন কেটে গেল, এমত অবস্থায় 17 বছর যাওয়ার সাথে সাথে তার ওই ইহুদি নারীর স্বামী যাকে বিবাহ করেছিল, ওই স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, মারা গেল, পৃথিবীর জমিনে নাই। ইহুদি নারী চিন্তা করতেছিল, আমি ছিলাম পুরুষ, হলাম মহিলা, আমাকে যে বিবাহ করল, সে আমার স্বামী আর পৃথিবীর জমিনে নাই। পুত্রদেরকে সামনে রেখে বলল, ও আমার পুত্ররা, তোমরা থাকো। বড় পুত্রকে বলল, বাকি আমার সন্তানদেরকে তুমি একটু দেখাশোনা করবে, আমি গোসল করে আসি। যখন গোসল করার জন্য নদীতে গেল, নদীতে ডুব দিল। নদীতে ডুব দেওয়াও দেরি নেই, নদীতে ডুব দিয়ে ভেসে উঠে দেখে আগের সেই পুরুষ রূপে পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন ছিল পুরুষ, সেই পুরুষে পরিবর্তন হয়ে গেল। আগে যে জায়গায় ডুব দিয়েছিল, ওই জায়গায় পৌঁছে গেল, বাড়ির কাছে পৌঁছে গেল। বাড়ির কাছে যখন পৌঁছে গেল, তখন নদীর থেকে তাড়াহুড়া করে স্ত্রীর কথা মনে পড়ে গেল, সন্তানদের কথা মনে পড়ে গেল। পূর্বের বাড়িতে উপস্থিত হলো। পূর্বের বাড়িতে যখন উপস্থিত হলো, স্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল, আজকে 17টি বছর বাহিরে ছিলাম, আমার স্ত্রী আগের মতো আছে, আমার সন্তানরা আগের মতো আছে। স্ত্রী বলল, আমার স্বামী, তুমি গোসল করার জন্য এই মাত্র গেলে, তুমি তো গোসল না করেই চলে আসলে, আমার রান্না এখনো শেষ হয় নাই, আমি রান্না তাড়াতাড়ি করতেছি, তাড়াতাড়ি একটু ধৈর্য ধারণ করো, এখন এই রান্না করে গরম গরম খাবারের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ বলেন। ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি ছিলাম মধ্যখানে নারী, সেখানে 11 জন বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলিকে কোথায় রেখে আসলাম জানি না, কোন জায়গায় ছিলাম জানি না। আমি এখন আমার বাড়িতে পৌঁছে গেলাম, পূর্বের মতো সব কিছু ফিরে পেলাম। ইহুদি চিন্তায় পড়ে গেল, স্ত্রীকে বলল, স্ত্রী, আমি তো 17টি বছর যাবত তোমার এখানে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। স্ত্রী বলল, আমার স্বামী, কি আজে বাজে বলতেছ, এই মাত্র গেলে আর চলে আসলে গোসলটাও তো সেরে আসতে পারতে, আমার খাবার তো এখনো রেডি হয় নাই। খাবার রেডি হয়ে গেল, খাবার দিয়ে দিলেন, গরম গরম খাবার খেয়ে চিন্তায় পড়ে গেলেন, আমি বুঝতে পারি নাই একজন সম্মানিত হুজুরকে আমি অসম্মান করেছি, তাকে যেভাবে সম্মান দেওয়ার দরকার ছিল তাকে সম্মান দেই নাই, তার কথাগুলি আমার মেনে নেওয়া দরকার ছিল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায়, আর মদিনার থেকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দেস, আর বাইতুল মুকাদ্দেস থেকে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছেছিলেন, এই কথাগুলি বলেছিলেন। আর ওখান উজু করা অবস্থায় উজুর পানি যে অবস্থায় রেখে গেছেন, ওই অবস্থায় আল্লাহর নবী আরশে মুআল্লা থেকে ফিরে এসে দেখলেন উজুর পানি ওই জায়গায় গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি উপহাস করেছি, ঠাট্টা করেছি,
আমি বুঝতে পারলাম আমারও তো সেই উজুর পানির মতো অবস্থা হলো। আমি যখন বাড়িতে আসলাম, এসে দেখি আমার স্ত্রী আমাকে বলল, আমার স্বামী, তুমি গোসল বোধহয় করো নাই, এত তাড়াতাড়ি আসলে। আমি বুঝতে পারলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা বলেছিলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহর নবী মেরাজ গিয়েছিলেন, যা বলেছিলেন সব সত্য কথা। মেরাজ গিয়েছিলেন, কোনো প্রকার সন্দেহ নাই। স্ত্রীকে সব কিছু খুলে বললেন। স্ত্রীকে খুলে বলার পরে স্ত্রীকে বললেন, তুমি থাকো, আর আমি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হই। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে হাত ধরে বললেন, সালাম দিয়ে বললেন, আমি আপনার কথাগুলিকে অমান্য করার কারণে, আমি আপনাকে উপহাস করার কারণে, আপনাকে ঠাট্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখানে আমাকে অনেক খেলনা খেলাইছে, অনেক খেল খেলছি। এই ঘটনা। এই কথা বলার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছি, আমাকে মুসলমান বানিয়ে নিন, আমি ইসলাম গ্রহণ করব। আমি আমার জীবনে সব কিছু বুঝতে পেরেছি। আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে হলো মালায়েকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা আছেন, এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে যে অমুকের ছেলেটা ফেরেশতার চাইতে সুন্দর, অনেকে বলে অমুকের মেয়েটা ফেরেশতার চাইতে সুন্দর। ফেরেশতার চাইতে সুন্দর তার মানে কি? ও ফেরেশতার মতো সুন্দর, এই কথা বলে। যে অমুক ব্যক্তি ফেরেশতার মতো কথা বলে, এই কথা বলে যে অমুক ব্যক্তি ফেরেশতার মতো কথা বলে, তার মানে নিজেকে খাটো করে বসে, নিজেকে মনে করে যে আসলে ফেরেশতা বোধহয় খুব মর্যাদাবান। না, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, ফেরেশতার চাইতে সুন্দর, ফেরেশতার চাইতে মেধা সম্পন্ন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে করেছেন। সুবহানাল্লাহ বলি। ফরমান নেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলি। আমি মানুষকে সব চাইতে সুন্দর আকারে সৃষ্টি করেছি, মানুষের চাইতে সুন্দর কাউকে আমি সৃষ্টি করি না। সৃষ্টি করেছি একমাত্র মানুষকে। এই মানুষ হলো সবচাইতে সুন্দর, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষের ক্ষমতা বেশি, মর্যাদা বেশি, সব দিক দিয়ে পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলি। এজন্য ফেরেশতাকে বেশি প্রাধান্য দেব না। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি, পরকালের প্রতি ঈমান আনতে হবে, তকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে আরেক জীবন আছে, এর প্রতি ঈমান আনতে হবে। তাহলে ঈমান আনতে হবে এইগুলি বিষয়ের উপর আজকের আলোচনা, আমার ঈমানের উপর আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।